ম্যাডাম, আপনি আমার পিছে কি করতেছেন? আমি আসলে হয়েছে কি, তুই কিসে কি করতেছিস তাই দেখতে আসছিলাম। ও আচ্ছা ম্যাডাম, আমি যে আপনাকে বলছিলাম আমার ছুটি লাগবে, বাড়িতে যান। ও, ছুটি লাগবো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি বাড়িতে যাই, আজকে জায়গা আমার সময় নেই। আচ্ছা ঠিক আছে, যাবি? ঠিক আছে, এই যে হাতের কাজগুলো শেষ কর, তারপর যাইস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এনে তো আর কিছু করার নেই, দেখো ঠিক আছে ম্যাডাম। এই যে আমি ব্যাগ লয়ে বসছি, আমি বাড়িতে গেলাম না, হ্যাঁ? বাড়িতে যাবি? হ্যাঁ। তো ম্যাডাম আমি যাই, হ্যাঁ? সব কাম কাজ আমি করে রেখে গেছি, আপনি কিছু করা লাগবে না, গেলাম ম্যাডাম। দাঁড়া, শোন, আজকে না আমাদের ঘরের থেকে টাকা পাইতেছি না। তুই টাকা দেখছোস? ম্যাডাম কি বলেন আপনি এটা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজকে সকালে আমার ডলার থেকে 20,000 টাকা আমি পাচ্ছি না। ম্যাডাম আপনাকে ডর মার তো আমি কোনো সময় ধরি না, তা আমি বলতে পারবো না ম্যাডাম। দেখ, আমি তোকে বিশ্বাস করি ঠিক আছে, কিন্তু শয়তান কখন কার মাথার উপর ভর করে সেটা তো আর বলা যায় না। তার জন্য ম্যাডাম, আপনি ও বাসায় আমি এতদিন ধরে কাম করি, আর আপনি আমার এই কথাটা কইতে পারলেন? হ্যাঁ পারলাম, কারণ শয়তান কখন কার উপর ভর করে সেটা তো আর বলা যায় না। আর আমি আজকে সকালে টাকা খুঁজে পাচ্ছি না, আজকেই তুই বলছিস যে তুই আমাদের বাসা থেকে একবারে চলে যাবি, তার জন্য তোকে সন্দেহ হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? আমার মনে হয় কি টাকাটা তুই নিছিস। ম্যাডাম, আপনি কি কথাটা করলেন আমারে? এত বছর ধরে আমি আপনার বাসায় কাম করি, কোন সময় আপনি না জিগে আপনি সুতারা পর্যন্ত আমি নেই নাই, আপনি আমারে কইতেছেন আপনি ডর থেকে আমি 20,000 টাকা নিছি? অবশ্যই টাকাটা তুই নিছস, কারণ টাকার তোর পাখা গজায় নেই যে পাখা দিয়ে উইরা উইরা টাকা চলে যাইবো। আর এই বাসায় তো আমি আর তুই ছাড়া আর কেউ থাকে না, আমার হাজবেন্ড তো বাহিরে থাকে, ও মাসে একবার আসে। ম্যাডাম, আপনি আমার বই। হ্যাঁ রে, আমি তোর বোন। ম্যাডাম, আপনি জানেন আপনাকে চাইলে না আমার কেমন কেমন জানি লাগতো, আমি বইলেও বুঝতে পারবো না ম্যাডাম। ম্যাডাম, আপনি আমার ছিলেন কেমনে? ছোটবেলায় তো আমি আপনাকে দেখি নাই। আসলে আমি যখন হইছি, আমার জন্মের পরে বাবা অনেক আশা করছিল তার একটা ছেলে হবে, কিন্তু তার তো ছেলে হইলো না। পরে তুই হইলি, আর সংসারে অনেক অভাব থাকার কারণে বাবা আমাকে অন্য একটা মানুষের কাছে পালক দিয়ে দেয়। ওইখানে আমি আস্তে আস্তে বড় হই, তুইও বড় হইতে থাকো। যার কাছে আমাকে পালক দিছিল সে মানুষটা অনেক ভালো ছিল, আমারে নিজের বাবার মতো স্নেহ, আমার উনি আমার বাবার মতো স্নেহ করছে। যে মা ছিল তিনিও আমাকে মায়ের মতো স্নেহ করছে, তার নিজের মেয়ের মতো লেখাপড়া করাইছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে। ওই জন্য না এত ভালোবাসা ছেড়ে আমি আর কখনো গ্রামে যাওয়ার কথা চিন্তা করি নাই। এটাও চিন্তা করছি, আমাদের তো অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরায়। আসছি। আরে আপনি কি? এটা কি সুমন স্যারের বাসা? হ্যাঁ, সুমনের বাসা। কেন? স্যার কি আছেন? হ্যাঁ, ভেতরে আছি। আপনি কি হন? আমি ওনার ওয়াইফ। আচ্ছা, স্যারের সাথে একটু কথা ছিল, আসতে পারি? আচ্ছা ঠিক আছে, আসেন ভেতরে আসেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি দেখে দিচ্ছি সবাইকে।